দিতে বলেছিল, আমাদের ন্যায্যতা চাই, আমাদের ইনসাফ চাই, চাকরির ক্ষেত্রে কোন কোটা আমরা মানি না, মানব না। আমরা দেখেছি আবু সাইদের চেতনায় মুক্ত হয়ে বাংলাদেশে আর কোন তরুণ ঘরে বসে থাকতে পারে নাই, সবাই রাস্তায় নেমে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ করে তুলেছিল। যদি আমরা ভেবেছিলাম জুলাই বিপ্লবের পরে আমরা এক নতুন বাংলাদেশে প্রবেশ করেছি, সত্যিকার অর্থে আমরা এক নতুন বাংলাদেশে প্রবেশ করেছিলাম, যেই বাংলাদেশে 1 মাস কোন থানা ঠিকঠাক মতো ফাংশন করে নাই, কোন ট্রাফিক ঠিকঠাক মতো ফাংশন করে নাই। আমার দেশের ছেলেরা, আমার দেশের মেয়েরা রাস্তায় দাঁড়িয়ে ট্রাফিক আইন নিয়ন্ত্রণ করেছিল। আমরা স্বপ্ন দেখতেছিলাম এই যদি হয় একটা দেশের অবস্থা, যে দেশের মানুষই তাদের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে, এই দেশকে পৃথিবীর কেউ থামিয়ে রাখতে পারে না। অচিরেই আমাদের স্বপ্ন ভঙ্গ হয়েছে। আমরা দেখলাম কয়েকদিনের মধ্যেই নতুন এক চাঁদাবাজদের উদ্ভব ঘটলো। না পেয়ে মিটফোর্ড হাসপাতালের সামনে পাথর দিয়ে মানুষ হত্যা করে। এ ধরনের মানুষ আমরা দেখা শুরু করলাম। আমরা বুঝতে পেরেছি আমাদের লড়াইটা আরেকটু দীর্ঘ। সে দীর্ঘ লড়াই করতে আমরা কি প্রস্তুত আছি? আমরা বিশ্বাস করি ওরা আমাদেরকে ভয় দেখাতে চায়, কিন্তু আমরা বলতে চাই জুলাইয়ের প্রজন্মকে তোমরা ভয় দেখিয়ে থামিয়ে রাখতে পারবে না। যে প্রজন্ম সিদ্ধান্ত নিয়েছে এই ইনসাফ, এই বাংলাদেশে আমরা ইনসাফ প্রতিষ্ঠা করে ছাড়বো ইনশাআল্লাহ। সংগ্রামে উপস্থিতি আমরা দেখতে পেয়েছি একের পর এক সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটাচ্ছেন আপনারা। আমরা বলে দিতে চাই সন্ত্রাসী অতীতে যারা ছিল তারাও অনেক করেছিল। শেষ রক্ষা কি তাদের হয়েছিল? তারা মামুবাড়ি দিল্লিতে গিয়ে তারা আশ্রয় গ্রহণ করতে হয়েছিল। অতএব আমরা ইনসাফের বাংলাদেশ চাই, যে ইনসাফে আপনারা দেখেন একটার পর একটা আমাদের দেশের বরকত তারা নষ্ট করে দিয়েছে। একটা পণ্য এলাকায় তৈরি হয় 10 টাকার পণ্য, ঢাকায় আস্তে আস্তে 100 টাকা। আপনি একটা ব্যবসা করতে যাবেন, যে ধরনের ব্যবসায়ী হন, আপনি বড় ব্যবসায়ী হন, ছোট ব্যবসায়ী হন, চাঁদার পরে চাঁদা দিয়ে আপনাকে আপনার জীবন অতিবাহিত করতে হবে। অতএব আমরা বলতে চাই নতুন বাংলাদেশে মানুষ রাজপথে নেমে এসেছে, মানুষ তার ইনসাফ প্রতিষ্ঠা করে ছাড়বে ইনশাআল্লাহ। ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য অন্যতম একটা বড় ব্যাপার হলো যোগ্য লোককে যোগ্য স্থানে বসাইতে হবে। আজকে দেখেন এই 17 আসনে নানা জায়গায় অনেক ধরনের মানুষজন নির্বাচনে দাঁড়াইছে। একটু তাদেরকে জিজ্ঞেস করিয়া তাদের পেশাটা আসলে কি, জবাব আছে? কিন্তু দেখেন একজন সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক ডক্টর, যিনি তার পেশা দিয়ে বাংলাদেশের অসংখ্য বাবা মায়ের মুখে হাসি ফুটিয়েছেন, অসংখ্য মানুষের মুখে যিনি হাসি ফুটিয়েছেন, যিনি তার সম্পদ জনগণের মাঝে ব্যয় করে দিয়েছেন, নির্বাচিত হওয়ার আগেই তিনি ঘোষণা দিয়েছেন আমার সম্পদের একটা অংশ এই আসনের মানুষদের পেছনে আমি ব্যয় করব। আর একটা দল আছে যারা ধান্দায় আছে, অলরেডি 26,000 কোটি টাকা চুরি করে লুট করে ফেলছে, অলরেডি শেষ। এটা শুধু কয়জন মানুষ, মাত্র কয়েকজন এমপি যারা দাঁড়াইছে তাদের হিসাব। তাহলে বাকিদের হিসাবটা কোথায়? সব দখল করে বসে আছে। অতএব আমাদেরকে নামতে হবে। আমাদের সামনে নতুন এক সূর্য অপেক্ষা করতেছে। 12 তারিখে বাংলাদেশে নতুন এক সূর্য উদয় হবে ইনশাআল্লাহ। সে সূর্য হবে ইনসাফের। 54 বছরে যে জুলুমতন্ত্র আপনারা প্রতিষ্ঠা করেছিলেন, তরুণ প্রজন্ম সহ বাংলাদেশের জনগণ সেই জুলুমতন্ত্রকে ভেঙে চুরমার করে দেবে ইনশাআল্লাহ। এবং আমরা এই খালিদুজ্জামান ভাই সহ যারা ইনসাফ করবে তাদেরকে বিজয় করার মাধ্যমে নতুন এক বাংলাদেশের যাত্রা শুরু করার আহ্বান জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।